হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সামনে আমাদের মহালয়া, মা দুর্গার আগমনী। তাই মহালয়াতে আমরা চোখ ড্রয়িং করছি, এরকম ধরনের একটা মূর্তি তৈরি হচ্ছে, চক্ষুদান হচ্ছে, এরকম একটা ছবি তোমাদের করে দেখাবো সফট পেস্টেল কালার দিয়ে। খুবই সুন্দর, তোমরা এটা ইজিলি আমার সঙ্গে সঙ্গে করতে পারবে। এটা খুবই বিউটিফুল ছবি এবং খুব কম সময়ের মধ্যে করে উঠতে পারবে। ঠিক আছে, তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো বা চ্যানেলটা প্রথম দেখছো, তার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আর তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে, আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে। আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদের অনেক ধন্যবাদ, তোমরা অবশ্যই নতুন নতুন ড্রয়িং তোমরা শিখতে পারছো। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তোমরা A3 একটা ড্রয়িং শিট নিয়ে নাও। ঠিক আছে, A3 ড্রয়িং শিট নিয়ে নাও। আমি দেখো নর্মাল HB পেন্সিল দিয়ে লাইট করে একটা ফেস হালকা করে এঁকে নিচ্ছি। হ্যাঁ, খুবই সুন্দর একটা সাইড ফেস আছে, ফেসটা যেহেতু চক্ষুদান করছে, একটা চোখ বড়, একটা সাইডে চোখটা ছোট হবে। হ্যাঁ, ঠোঁট মুখ খুবই ছোট ছোট, বিশেষ বড় নেই, কারণ ডাক ফাঁক ফোরানো নেই, ওগুলো থাকলে সাজতে থাকলে বড় হয়। হ্যাঁ, তাই খুবই সুন্দর, খুবই ছোটোর মধ্যে ছবি। আর তোমার এটার পুরো ড্রয়িংটা আমি সফট প্যাস্টেল দিয়ে করবো। চোখ টোকগুলো যেহেতু এরা ব্রাশ দিয়ে পেন্টিং করছে, ওটা আমি ওয়াটার কালার আর্টিস্ট ওয়াটার কালার ব্রাশ দিয়ে করবো। ঠিক আছে, আঁকাটা আমি করে নিয়েছি হালকা করে। এবার আমি দেখো মার্কার পেন দিয়ে ডাইরেক্ট আঁকছি, আমার সঙ্গে সঙ্গে ফলো করো। চোখ থেকেই ফার্স্ট স্টার্ট করো। এই চোখটা ছোট হলো, এই চোখটা বড় হলো, এই চোখটা একটু ছোট। ঠিক আছে, যেহেতু ওটা সাইডভাবে আছে। গালটা এবার টেনে নাও, নাকটা এখান থেকে ঘুরিয়ে এলো, ঠোঁটটা ছোট্ট করে ঠোঁট বানাও, বেশি বড় করবে না। আচ্ছা, ওপরে থার্ড আইটা কিছুটা দেখা যাচ্ছে, কিছুটা আমার যে আমি চক্ষু দান করছি আঙ্গুলের মধ্যে কিছুটা ঢাকা আছে, তাই পুরোটা করলাম না। ব্রাশটা করে দিলাম, ব্রাশ ধরে আছে। ঠিক আছে, হাতের দুটো আঙুল ধরে আছে, আর বাদ বাকি পাশের আঙুলগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, 5টা আঙুলই, ব্যাস 7টা হয়ে গেল। আর ওপর থেকে একটা দুটো লাইন দিয়ে দিলাম, লাইন দিয়ে ওপরে মাটি দিয়ে একটা মুকুটের মতো একটু করা আছে, পরে তো মুকুট সাজানো হবে। আর পেছন দিকে একটা কাপড় রাখা আছে, লাল অরেঞ্জ ইয়েলো টাইপের একটা কাপড়। আর তার পেছনে ব্যাকগ্রাউন্ডে আমি স্কাই ব্লু কালারের প্লাস্টিক বার কাপড় একটা ঘরের মধ্যে করছে, যে মূর্তি বানাচ্ছে তার কাছে এটা ছবি, অরিজিনাল ছবি থেকে এটা করা হয়েছে, তাই একদম সেম ড্রয়িংয়ের উপর করা হয়েছে। আচ্ছা, নখগুলো হাতগুলো একটু ছোট ছোট, তাই এটা আমি কালার পেন্সিল দিয়ে করে নিচ্ছি, কারণ এটা মোটা সফট পেস্টেল দিয়ে করা যাবে না। এটা থেকে কালার পেন্সিল দিয়ে একটু দেখো, ফার্স্টে ব্ল্যাক ইউজ করছি, তারপর ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন, হ্যাঁ, তারপরে ইয়েলো কালার দিয়ে আমি এয়ারবাড দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। কীভাবে ফলো করছি, শ্যাডোগুলো ফলো করো, ডার্ক থেকে লাইটে যাচ্ছি এবং শ্যাডোগুলো আগে করবে, তারপর আস্তে আস্তে এটা লাইট দিকে যাবে। লোকগুলো একটু অরেঞ্জ অরেঞ্জ ইয়েলো এলো, মানে এটা একটু মানে সেই যারা ঠাকুর গড়ে সেরকম লোক, খুব একটা ফর্সা নয়, কালো। হ্যাঁ, যে কুমারটুলির যে ঠাকুর গড়ে সেরকম একটা লোকের ছবি। হ্যাঁ, গায়ের রঙটা খুবই ব্ল্যাক, আর একটু বয়স্ক, হাতে অনেক ভাঁজ আছে, ভাঁজগুলো একটু ডিটেলিং তোমাদের করতে হবে রাবারে মুছে মুছে। ঠিক আছে, আমি এটা সফট চারকোল পেন্সিল দিয়ে ব্ল্যাকটা ইউজ করছি, কারণ কালার পেন্সিলে ব্ল্যাকটা অত জেড ব্ল্যাক হয় না। ঠিক আছে, এটা এয়ারবার দিয়ে দেখো মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে আবার জিরো ইরেজার দিয়ে হোয়াইট পোর্শনগুলো মুছে দেবো, তাহলে আমার ভাঁজগুলো হয়ে যাবে। হাতের ফোল্ড ভাঁজ যতটা রিয়েলিস্টিক করতে পারবে, হাতটা ততই মানে সুন্দর হবে। তাই একটু হাতটারই টাইম ধরে করবে। হ্যাঁ, আর ফেসটা তো খুব একটা হার্ড নেই। হ্যাঁ, পুরোটা ইয়েলো কালার করে চোখগুলো ব্ল্যাক দিয়ে আর লাল দিয়ে করে দিলেই হবে। ঠিক আছে, দেখো আমি ফার্স্ট এটাকে আমি ডিপ ইয়েলো ইউজ করছি নিচের দিকে, তারপরে ডিপ ইয়েলোর পরে ডিপ ইয়েলোর পরে লাইট ইয়েলো দিচ্ছি, উপর দিয়ে একটু হোয়াইট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে আঙুলে করে ঘষে মিশিয়ে দেবো। তার আগে একটু অরেঞ্জও দিতে পারো, নিচের দিকে একটু আমি হোয়াইটটা দেওয়ার পর নিচের দিকটা আর একটু ডিপ করার জন্য একটা অরেঞ্জ ইউজ করছি। অরেঞ্জটা ইউজ করতে পারো, বা যেখানে খুবই ডার্ক আছে সেখানে লাইট ব্রাউন ইউজ করতে পারো। ভালো করে আঙুলে করে ঘষে মিশিয়ে দেবে। এটা তোমার টিস্যু পেপার দিয়েও মেশাতে পারো, অসুবিধা নেই, হাতে রং লাগবে না। আমি আঙুলে করেই করছি, আঙুলে করে বেশি প্রেসার দেওয়া যায়। আর ছোটো ছোটো যেগুলো পয়েন্টের জায়গা সেগুলো এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবে। ঠিক আছে, দেখো ফেসটা আমাদের কত ইজিলি কত সুন্দর হয়ে গেল। খুব বেশি কালার লাগে না, খুব কম কালারে হালকাভাবে দিয়ে একটু ঘষে দিলেই আমাদের হয়ে গেল। ঠিক আছে, আর নিচের পোর্শনে একটু ব্রাউন টাচ দিয়ে দিলাম, তাহলে জিনিসটা আরও গোলভাব এলো। হ্যাঁ, আচ্ছা, আর গলাটা দেখো, গলাটার ফার্স্ট ব্রাউন ইউজ করছি, তারপরে এগুলো রেড অরেঞ্জ দিয়ে একটু ফোল্ডগুলো দাগ দিয়ে, হ্যাঁ, ডিপ ইয়েলো তারপরে লাইট ইয়েলো দিয়ে পুরো মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর যেগুলো যেগুলো হোয়াইট আছে সেগুলো পরে ইরেজার দিয়ে মুছে দেবো, বাস তাহলেই হয়ে যাবে। আঙুলে ঘষে দিলাম, দেখো গলাটা আমাদের ফোল্ডগুলো হয়ে গেল। গলায় আর একটু বেশি ডার্ক আছে, তো আমি ব্রাউন দিয়ে করছি এবং রেড দিচ্ছি, রেড এবং ব্রাউন দিয়ে শ্যাডোগুলো দিচ্ছি, তাহলে একটু ডার্ক হয়ে যাবে। কারণ গলাটার লাইটটা কম আসছে, তো অন্ধকারই আছে, তাই আমি ওটাকে ডার্ক করে দিলাম।
দেখো গলাটা মোটামুটি আমাদের হয়ে গেল। ঠিক আছে, দেখো আমার ড্রয়িংটা কত জলদি 50% হয়ে গেল। হ্যাঁ, এটা ড্রয়িংটা করতে আমার মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে, সেটা তোমাদের 10-12 মিনিটের মধ্যে আমি দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই সেটগুলো একটু ডার্ক ব্রাউন দিয়ে দিলাম, যেগুলো চকচক করছে হোয়াইট ইউজ করলাম, ব্যাস হয়ে গেল আমাদের প্যাস্টেলের কাজ। আচ্ছা উপরটা একটু ইয়েলো হালকা শেড দিয়ে দিচ্ছি, ইয়েলো এবং ডিপ ইয়েলো আর ইয়েলো কালার শেড দিচ্ছি। এগুলো আমি ব্রাশে করে রং করছি, এটা আর্টিস্ট ওয়াটার কালার স্কারলেট দিয়ে কালার করছি। রেডগুলো জিরো ব্রাশে করে করবে, জল কম দেবে রঙে, ডাইরেক্ট কালার দিয়ে করবে তাহলে ভালো হয়, তাহলে ব্রাইট আসবে। ঠিক আছে, আর জল দিলে গড়িয়ে যাবে, তাই এটা ডাইরেক্ট কালার দিয়ে তারপর নাকের সাইডে দিলাম, ঠোঁটের উপরটা ডিপ দিলাম, ঠোঁটের নিচেরটা ডিপ দিয়ে দিলাম। ঠিক আছে, এইগুলো সঙ্গে একটুখানি ব্ল্যাক মিশিয়ে একটু ডার্ক কালার করে সাইডে সাইডে একটু হালকা শেড দিয়ে দিলাম, তাহলে লাল পোর্শন আমার শেডগুলো হয়ে গেল। ঠোঁটটা তো হালকা শেড দিয়ে দিলাম, দেখো চোখ আবার ঠোঁট কত সুন্দর হয়ে গেল। এবারে দেখো ব্ল্যাক দিয়ে করছি। হ্যাঁ, এটা আইভরি ব্ল্যাক আর্টিস্ট কালারের, জল কম দিয়ে ডাইরেক্ট টানবে, খুব একটু জল দেবে যাতে টানতে পারো সেরকম অবস্থায় ব্ল্যাকগুলো টেনে দিলাম। হ্যাঁ, খুব সাবধানে ধীরে ধীরে করবে, রং যেন এদিক ওদিক না পড়ে যায়। চোখের গোলটা ছোট্ট চোখটা একটু লম্বাটে হবে, আর এটা একটু সার্কেল হবে। ঠিক আছে, ওপরের সরু লাইন, নিচটা একটু মোটা হবে, চোখের উপরটা সরু হবে, নিচটা একটু মোটা হবে, খেয়াল রাখবে। ঠিক আছে, দেখো চোখগুলো হয়ে গেল, ওপরের লাইনটা আমি ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে টেনে দিলাম, বাস ব্ল্যাকটা হয়ে গেল কমপ্লিট। আচ্ছা কানের মধ্যে দুটো ড্রপ দিয়ে দিলাম। আচ্ছা নাকের মধ্যে এবং চোখের এখানে এবং ঠোঁটে কোন কোন জায়গায় একটু একটু লাল দিয়ে একটু ড্রপ ড্রপ ডিজাইন করে দিলাম, মাঝে একটা ডিজাইন করে দিলাম, যেমন যেমন যেখানে হয়। এখানে একটা স্পট ছিল, স্পটটাও করে দিলাম। ঠিক আছে, যা যা ড্রয়িংয়ে রিয়েলিস্টিক হিসাব আছে সেইগুলো করে দিলাম, বাস মুখটা আমার কাজ আছে। এগুলো একটু হোয়াইট টাচ দিলাম, যেগুলো চকচক করছে সেগুলো একটু হোয়াইট একটু ব্লু মিশিয়ে হোয়াইটটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে একটা হোয়াইটই আছে, তাই এখানে আমি এটাকে পেন্সিল শেডের ব্লেন্ডার দিয়ে শুধু হালকা হালকা শেড দিয়ে দিলাম, তাহলে হোয়াইট পোর্শনটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, বাস এবার ইরেজার দিয়ে মুছে একটু ড্রপ ডট করে দিলাম, এগুলো একটু অরেঞ্জ ইয়েলো দিয়ে করে দিলাম। আচ্ছা এখানে ব্ল্যাক এবং রেড ইউজ করলাম। ঠিক আছে, বাইরেটা আমাদের এখানে পিঙ্ক দিলাম, পিঙ্ক এবং রেড। আচ্ছা এই সাইডেও একটু ব্ল্যাক আর রেড ইউজ করলাম, এই কোনাটা একটু পিঙ্ক ইউজ করলাম। তারপরে আকাশটা মানে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লু, ডিপ ব্লু আর স্কাই ব্লু দিয়ে হালকা করে ঘষে ব্লেন্ড করে আঙুল করে মিশিয়ে দিলাম, বাস আউটসাইডটা হয়ে গেল। ঠিক আছে, একটু হোয়াইট হোয়াইট টাচ দিলাম, যেগুলো আমাদের বেশি হাইলাইটস আছে বা চকচক করছে। ঠিক আছে, আচ্ছা এগুলো আমি এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দেখো উপরটা হয়ে গেল, প্রায় আমাদের 80% ড্রয়িং হয়ে গেছে। নিচের পোর্শনগুলো একটু একটু বাকি, এখানে ব্রাউন ব্ল্যাক এবং মার্ড কালার দিলাম, এদিকেও একটু ব্ল্যাক ইউজ করেছি, ব্ল্যাকের নিচে ব্রাউন দিয়েছি, ব্রাউন নিচে পুরো কাপড়টা হচ্ছে রেড কালারের, রেড এবং ব্রাউন দিয়ে পুরো কাপড়টা ভরে দিলাম। এখানে কিছু কিছু পিঙ্ক, ইয়েলো এবং ব্রাউন দিয়ে লাইনগুলো স্ট্রাইপগুলো দিয়ে দেবো, তাহলে আমাদের পার্টটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো শাড়ির নিচটা হয়ে গেল। আচ্ছা এইগুলো একটু রেড দিয়ে দিলাম, রেড অরেঞ্জ দিয়ে দিলাম, বাস তাহলেও রেড রেড ভাব হয়ে গেলো। এখানে একটু পিঙ্ক দিলাম, একটু ডিপ ইয়েলো দিলাম, হ্যাঁ একটু ডিপ ব্রাউন দিলাম, রেড দিয়ে টেনে ভালো করে আঙুল করে মিশিয়ে দিলাম। আউটসাইডটা একটু অরেঞ্জ ইয়েলো এবং পিঙ্ক উপরে দিয়ে দিলাম, বাস ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেলে কত সুন্দর। আর এগুলো কিছু কিছু আমরা ইয়েলো হোয়াইট দিয়ে ড্রপ ড্রপ, এগুলো একটু চুমকি টুমকি বসানো আছে, ঝলমল করছে, নক্ষত্র মানে খুব স্পার্ক আসছে, ওই জন্য আমি ইয়েলো হোয়াইট দিয়ে একটু ড্রপগুলো করলাম। এগুলো তোমরা ওয়াটার কালার দিয়ে করলেও করতে পারো, তাহলে একটু ব্রাইট হবে। এটা দিয়ে এতটা ব্রাইট হচ্ছে না, যাই হোক ঠিক আছে, আমাদের এতেও খারাপ লাগবে না। ড্রয়িংটা দেখো মোটামুটি হয়ে গেলো কমপ্লিট। তোমরা এটা আঁকার চেষ্টা করবে, অসুবিধা লাগলে আমার কমেন্ট বক্সে লিখবে, হ্যাঁ আমি তার উত্তর দেবো এবং কোথায় কী করলে সুবিধা হবে। ঠিক আছে, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখবে। ঠিক আছে, তাহলে আমি খুশি হব। ঠিক আছে, আর যারা নতুন স্টুডেন্ট আছে চ্যানেলে, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাসে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। ঠিক আছে, তাহলে সবাইকে হ্যাপি দুর্গাপুজো জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। ঠিক আছে, পরের ক্লাসে আবার তোমার সঙ্গে দেখা হবে। ঠিক আছে।